আসসালামাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে আমার 5 মিনিট স্কুল গণিত টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হলো গণিত অষ্টম শ্রেণীর 122 পেজের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের অনুশীলনীতে যে অঙ্কগুলি দেওয়া আছে তার মধ্যে 5 এবং 6 দাগের অঙ্কটি। এখানে আমাদের 5 দাগের অঙ্কটিতে বলা আছে, তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 মিটার একটি মই-কে দেয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয় চিত্র গ-এর মতো, তাহলে ভূমি থেকে মই-এর শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো। পাশে একটি চিত্র দেওয়া আছে। এখানে আমাদের এসি সমান দেয়াল এবং বিসি সমান ভূমি এবং মই-এর উচ্চতা 15 মিটার, যেটি ভূমি থেকে দেয়ালের সাথে হেলানো অবস্থায় রয়েছে। এখানে আমাদের মান বের করতে বলেছে দেয়ালের উচ্চতা, মানে এসির মান। এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, চিত্রটি অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি লম্বর সাথে ভূমির একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সেক্ষেত্রে এখানে 90 ডিগ্রি যেহেতু সমকোণী ত্রিভুজ। এখানে যেহেতু আমাদের অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, শুধু আমাদের লম্ব বা উচ্চতার মান নেই, সেক্ষেত্রে আমরা এটিকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে সমাধান করলে সহজ হবে। চেষ্টা করি। এখানে দেওয়া আছে অতিভুজ এবি সমান 15 মিটার এবং বিসি সমান ভূমির মান দেওয়া আছে 12 মিটার এবং দেয়ালের উচ্চতা এসি এর মান বের করতে হবে। সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পারব। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্যটি হলো লম্বর স্কয়ার, এখানে লম্ব এসি, লম্বর স্কয়ার যোগ ভূমির মান বিসি সমান অতিভুজের স্কয়ার, অতিভুজ এবি। বা এসির মান আমরা পাই নেই, যেহেতু আমাদের এসির মানই বের করতে হবে, প্লাস বিসির মান পেয়েছি 12 মিটার তার স্কয়ার সমান এবির মান পেয়েছি 15 মিটার তার স্কয়ার, বা এসি স্কয়ার প্লাস 12 স্কয়ার করলে আমাদের মান আসবে 144, 12 গুণ 12 করলে 144 হবে, সমান এখানে 15 এর স্কয়ার, এখানে 15 গুণ 15 করলে আমাদের মান আসে 225। সুতরাং এখানে আমরা 225 লিখতে পারি। বা এসি স্কয়ার প্লাস 144 আছে বাম পাশে, প্লাস ডান পাশে গেলে মাইনাস হবে, সমান 225 মাইনাস 144, বা এসি সমান 225 থেকে 144 বিয়োগ করলে মান আসে 81। বা এসি সমান, আমাদের মান বের করতে বলছে উচ্চতার মান, কিন্তু এখানে আমাদের বর্গের মানটা চলে আসছে। সুতরাং এক পাশের বর্গ যদি আমরা অপর পাশে নিই সেক্ষেত্রে রুট হয়ে যায়। সুতরাং এসি সমান
81 রুট করলে আমাদের মান আসে 81 যদি রুট করি সেক্ষেত্রে আমাদের মান আসে 9। সুতরাং এখানে আমরা 9 বসাতে পারি। এটি হলো আমাদের উচ্চতার মান, এসির মান, কারণ আমাদের উচ্চতা এসি ছিল। সুতরাং দেয়ালের উচ্চতা 9 মিটার। 6 থেকে যে অঙ্কটি বলা আছে সেটিতে আছে চিত্র গ এর আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। এখানে একটি আয়তক্ষেত্রটি দিয়ে দিছে আমাদের, যেমন এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এবং এখানে আয়তক্ষেত্রটির আমরা জানি বিপরীত বাহুদের পরস্পর সমান হয়। সেক্ষেত্রে এ বি বাহু সমান আমাদের সিডি বাহু এবং এডি বাহু সমান বিসি বাহু, যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুদের পরস্পর সমান। সেক্ষেত্রে এখানে আমাদের যেহেতু আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে বলছে, পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্যের মান আমরা পাবো, কিন্তু আমাদের প্রস্থের মান নেই। সুতরাং প্রস্থের মান আমাদের বের করতে হবে। প্রস্থের মান বের করার একটা উপায় এখানে আছে। যেহেতু আমাদের বিডি একটি কর্ণ, বিডির মান 41 সেন্টিমিটার দিয়ে দিয়েছে এবং ভূমি আমাদের এবি সমান 40 সেন্টিমিটার, সেক্ষেত্রে আমাদের লম্বর মান নাই। এটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি, যেমন ভূমির সাথে লম্ব আছে, সেক্ষেত্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 90 ডিগ্রি যদি ধরি সেক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুর মান বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমে প্রস্থের মানটি আমরা বের করে নেব। দেওয়া আছে দৈর্ঘ্য এবি সমান 40 সেন্টিমিটার, এবং কর্ণ বিডি সমান 41 সেন্টিমিটার। এখন এখানে দৈর্ঘ্যটি হলো আমাদের ভূমি এবং কর্ণটি হলো আমাদের অতিভুজ। তাহলে আমাদের লম্বর মান নেই, লম্বর মানটি আমরা বের করব। আমরা জানি লম্বর স্কোয়ার, লম্ব এখানে এডি স্কোয়ার প্লাস ভূমি হলো এবি স্কোয়ার সমান অতিভুজ হলো বিডি তার স্কোয়ার। লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, বা এডির মান আমাদের নেই, এডির মান বের করতে হবে। সুতরাং এডি স্কোয়ার প্লাস এবির মান আমাদের আছে 40 তার স্কোয়ার সমান বিডির মান আছে 41 তার স্কোয়ার, বা এডি স্কোয়ার প্লাস 40-এর স্কোয়ার মানে 40 গুণ 40। সেক্ষেত্রে আমাদের যে মানটি হয় 40 গুণ 40, সেক্ষেত্রে আমাদের মানটি আসে 1600। এবং 41 গুণ 41 বর্গ মানে ওই সংখ্যা 2 বার গুণ, সেক্ষেত্রে আমাদের মানটি আসবে 1681, বা এডি স্কোয়ার সমান 1681। এ পাশ থেকে 1600 অপর পাশে গেলে মাইনাস হবে, প্লাস আছে যেহেতু, বা এডি স্কোয়ার সমান 1681 থেকে 1600 বিয়োগ করলে থাকবে 81, বা যেহেতু আমাদের মান বের করতে হবে শুধু এডির বর্গ আছে সাথে, বর্গটি আমরা অপর পাশে নিয়ে যাব, রুট হয়ে যাবে। সুতরাং এডি সমান 81 রুট করলে হয় 9। 5 দাগের অঙ্কটিতে আমরা করেছি। তাহলে এখানে আমাদের প্রস্থের মান 9 পেলাম। এখন আমাদের দৈর্ঘ্যের মান আছে, প্রস্থের মান আছে, সুতরাং আমরা পরিসীমাটি বের করব। সুতরাং আয়তক্ষেত্রটির
আয়তক্ষেত্রটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্যের মান আমরা পেয়েছি, দৈর্ঘ্যের মান আমাদের দেওয়া ছিল 40 এবং প্রস্থের মানে আমরা মাত্র পেলাম 9 সমান 2 ইন্টু 40 আর 9 49 সমান 9 দুগুণ 18, 18 8 হাতে আমার 1, 4 দুগুণ 9 দুগুণ 18, 18 8 হাতে আমার 1, 4 দুগুণ 8 আর 1 9। সেক্ষেত্রে আমাদের মান হবে 98 বর্গ সেন্টিমিটার। সরি, বর্গ হবে না, যেহেতু পরিসীমা সেন্টিমিটারই হবে, ক্ষেত্রফল হলে আমাদের বর্গ হয়, সুতরাং সেন্টিমিটার এটি হবে আমাদের অ্যান্সার।